আমাদের স্কুলের পাশেই ছিল একটা বিশাল পুরনো বটগাছ। দিনের বেলায় সাধারণ লাগলেও সন্ধ্যা নামলেই গাছটার চেহারা বদলে যেত। ছায়াগুলো লম্বা হতো, বাতাস ঠান্ডা হয়ে যেত, আর পাতা নড়লেই মনে হতো কেউ হাঁটছে। সবাই বলতো ওই গাছে ভূত থাকে। রিফাত নামের একটা ছেলে বিশ্বাসটা বিশ্বাস করত না। একদিন স্কুল ছুটির পর সে একা গাছটার পাশে দাঁড়াল। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। তখন সে শুনল ফিসফিস শব্দ, যেও না গো। ভয়ে বুক কেঁপে উঠল তার। গাছের ডালের দিকে তাকিয়ে সে দেখল সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে। চোখ দুটো অন্ধকার, মুখটা কষ্টে ভরা। ভূতটা বলল, আমি এখান থেকে যেতে পারছি না গি। রিফাত কাপা গলায় বলল, কেন? ভূতটা জানাল, বহু বছর আগে সে এই গাছেই মারা গিয়েছিল, কেউ তাকে দাফন করেনি। তার আত্মা আটকে গেছে। রিফাত গ্রামের ইমামকে খবর দিল। দোয়া পড়া হলো, মাটি খুঁড়ে পুরনো কাপড় পাওয়া গেল, দাফন করা হলো। সেই রাতের পর গাছটা আর ভয়ঙ্কর লাগেনি।